ভাই, আইটিআরটা ঠিক সময় ভরিনি, এখন 5,000 টাকা লেট ফি লাগবে। বাবা 10 বার মনে করিয়েছিল, জানতে পারলে না আমার কপালে দুঃখ আছে। আরে লাগবে না, তুই আমার সাথে আছিস, তোর কোনো লেট ফিজ লাগবে না। ভাই, এমন কি ব্যাপার আছে তোর? তুই শুধু একটা কথা বল, তোর মেইন সোর্স অফ ইনকামটা তোর এই স্যালারিটাই তো, তাই না? স্যালারি আর সাইড বাই সাইড ওই ছোটখাটো ট্রেডিং, কিন্তু ট্রেডিং থেকে সেরকম কিছু হয় না। ইনফ্যাক্ট গত বছর তো আমার লসই হয়েছিল। কিছু যায় আসে না। দেখ, স্যালারিড এমপ্লয় তো হয় ITR 1 না হলে ITR 2 এর আন্ডারে ট্যাক্স ফিল করে। যাদের স্যালারি 50 লক্ষ টাকার কম তাদের ITR 1, আর যাদের 50 লক্ষ টাকার বেশি তাদের ITR 2। কিন্তু এই দুটোর কাট অফটা 31 জুলাই অব্দি ছিল। আরে কি, তোমার স্যালারি তো 15 লক্ষ টাকা না? আমার তো তাহলেও হয়ে গেল ভাই। আরে বলতে তো দে। যাদের বিজনেস ইনকাম বা ট্রেডিং থেকে কিছু ইনকাম হয় তাদেরকে না নিজেদের রিটার্নটা ITR 3 এর আন্ডারে ফিল করতে হয়, আর সেটা লাস্ট ডেটটা 31 অগস্ট অব্দি আছে। কিন্তু এই ট্রেডিং ফেডিং এর কোনো মিনিমাম লিমিট তো নেই না, মানে কিছু মিনিমাম প্রফিট বা মিনিমাম লস। আরে কোনো অসুবিধা নেই, যদি তোর 500 টাকারও প্রফিট বা লস হয়ে থাকে তুইও ITR 3 এর আন্ডারে ফিল করতে পারিস, আর নিজের 5,000 টাকার লেট ফিসটাও বাঁচিয়ে নিতে পারিস। ভাই দেখলি, তাহলে আমার ট্রেডিং এ শেষমেশ আমাকে লাস্ট অব্দি বাঁচিয়ে নিল। 500 টাকার লসের চক্করে 5,000 টাকা বাঁচিয়ে দিল, আর তুই আমাকে বারণ করতে থাকিস ট্রেডিং করার থেকে। ওর তো কিছু হবে না, কিন্তু আপনারা প্লিজ নিজের ITRটা সময় মতো ভরে নিজেদেরকে লেট ফিস থেকে বাঁচিয়ে নিন।